টিএলটির পঞ্চম ক্লাসে আমাদের আজকের মেথড হচ্ছে টোটাল ফিজিক্যাল রেসপন্স, বা যেটাকে সংক্ষেপে টিপিআর বলা হয়ে থাকে। এই মেথডের অরিজিন, ডেফিনেশন, ফিচার্স এবং টেকনিক্স গুলো নিম্নে উল্লেখ করা হয়েছে। In 1970s, TPR is developed by Dr. James Asher. 1970 দশকে ডক্টর জেমস অ্যাশারের দ্বারা টিপিআর মেথডটি উত্থাপন করা হয়। এমফাসাইজিং ফিজিক্যাল রেসপন্স, যেটাতে ফিজিক্যাল রেসপন্স কে বেশি গুরুত্ব দেওয়া হয়, নেমলি তার মধ্যে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস সেগুলো হলো স্মাইলিং, লুকিং, গ্র্যাবিং ইটস, এগুলোর উপর নির্ভর করে টিপিআর ডেভেলপড, এই মেথডটিকে ডেভেলপ করা হয়েছে। কি ফিচার্স গুলো হচ্ছে: দ্য টিচার পারফর্ম দ্য রোল অফ অ্যান অ্যাক্টর, শিক্ষক অ্যাক্টরের মতো রোল পালন করবে। লিসেনিং অ্যান্ড ফিজিক্যাল রেসপন্স আর গিভেন ইম্পর্টেন্স বিফোর ওরাল প্রোডাকশন, মৌখিক যে প্রোডাকশন থাকবে, ক্রিয়া বা প্রতিক্রিয়া, তার চেয়ে লিসেনিং এবং ফিজিক্যাল রেসপন্সকে বেশি গুরুত্ব দেওয়া হবে। হিউমর ইজ অ্যাপ্লাইড ফর এনজয়েবল টিচিং, হাস্য, কৌতুক এগুলো বেশি প্রয়োগ করা হবে যেন টিচিংটা এনজয়েবল হয়। স্পোকেন ল্যাঙ্গুয়েজ ইজ গিভেন প্রেফারেন্স ওভার রিটেন ল্যাঙ্গুয়েজ, রিটেন ল্যাঙ্গুয়েজের চেয়ে স্পোকেন ল্যাঙ্গুয়েজকে বেশি প্রেফার করা হবে। স্টুডেন্টস আর নট ফিয়ার টু স্পিক, আর এই পদ্ধতিতে শিক্ষার্থীরা কথা বলতে বা ইন্টারাকশন করতে তারা ফিয়ার করবে না, ভয় পাবে না। টেকনিক গুলো কি? ইউজিং কমান্ডস, তাদেরকে কমান্ড দেওয়া হবে। রোল প্লে, সার্কেল অ্যাকশন এবং লেসন থাকবে। অ্যাডভান্টেজেস গুলো কি? ইট ইজ ফান ফর দ্য স্টুডেন্টস টু লার্ন দ্য টার্গেট ল্যাঙ্গুয়েজ, এক ধরনের খেলা বা এই ফান এমন পরিস্থিতির মধ্যে দিয়ে শিক্ষার্থীরা টার্গেট ল্যাঙ্গুয়েজ শিখবে। ইট ইজ গুড ফর মিক্সড অ্যাবিলিটি ক্লাসেস, এইটি মিক্স অ্যাবিলিটি ক্লাসেস বলতে যেখানে মেধাবী শিক্ষার্থীও থাকবে এবং তুলনামূলক কম মেধাবী শিক্ষার্থী থাকবে, এমন ক্লাসে এইটা খুব প্রযোজ্য। ইট ডাজ নট নিড মেনি ম্যাটেরিয়ালস, এই পদ্ধতি প্রয়োগের ক্ষেত্রে খুব বেশি ম্যাটেরিয়ালস এর প্রয়োজন নেই। ইট হেল্পস টু মেমোরাইজ ফ্রেজেস অর ওয়ার্ডস, আর এই মেথডের মাধ্যমে অনেক ফ্রেজ বা ওয়ার্ডস গুলো মুখস্থ করতে পারবে। আর ডিসঅ্যাডভান্টেজেস গুলো কি কি? নিউ লার্নার্স উইল ফিল আনইজি ইন টিপিআর অ্যাক্টিভিটিস, যারা নতুন শিক্ষার্থী তারা এই টিপিআর এর যে সমস্ত অ্যাক্টিভিটিস আছে সেগুলো করতে আনইজি ফিল করবে। ইট ইজ নট পসিবল ইন এ লার্জ ক্লাসরুম, বড় ক্লাসরুমে যেখানে শিক্ষার্থী এবং শিক্ষকের অনুপাত বেশি সেখানে এই মেথড প্রযোজ্য নয়। ইট ইজ নট অ্যাপ্লিকেবল ফর অ্যাডভান্সড লেভেল, আর এইটি শুধুমাত্র যারা হাতে খড়ি ভাষা শিখবে তাদের জন্য অ্যাপ্লিকেবল, কিন্তু অ্যাডভান্স লেভেলের ভাষা শিখবে তাদের জন্য এটা প্রযোজ্য নয়। এরপরে আমাদের আরো একটি ছোট মেথড আছে চ্যাপ্টার 16-এ, যা হচ্ছে দ্য ন্যাচারাল অ্যাপ্রোচেস। এর অরিজিন, ডেফিনেশন, ফিচার্স, টেকনিক গুলো নিম্নে উল্লেখ করা হয়েছে। In the 1970s, Tracy Terrell and Stephen Krashen developed the natural approaches. 1970 দশকে ট্রেসি ট্যারেল এবং স্টিফেন ক্রাশেন মিলে এই ন্যাচারাল অ্যাপ্রোচ মেথডটি ডেভেলপ করেন বা উত্থাপন করেন। In the United States, this method was developed to teach the immigrant people the target language. ইউনাইটেড স্টেটসে, আমেরিকাতে যারা ইমিগ্র্যান্ট বা অভিবাসী তাদেরকে টার্গেট ল্যাঙ্গুয়েজ শেখানোর ক্ষেত্রে এই মেথডের উত্থাপন করা হয়। ডেফিনেশন কি? Without giving rules and regulations, when a method is implemented to the learners is called the natural approach. কোন রকম রুলস রেগুলেশন এগুলো ছাড়াই যে মেথডটি টার্গেট ল্যাঙ্গুয়েজ বা ভাষা শেখানোর ক্ষেত্রে প্রয়োগ করা হয় ওইটি হচ্ছে এই যে ন্যাচারাল অ্যাপ্রোচ। দিস মেথড ইজ ডেভেলপ অন দ্য ফলোয়িং থিওরিটিক্যাল বেসিস, আর এই মেথডটি কিভাবে ডেভেলপ করা হয় কয়েকটি থিওরিটিক্যাল বেসিসের উপর ভিত্তি করে। সেগুলো হচ্ছে দ্য অ্যাকুইজিশন মেথড, দ্য মনিটর মডেল হাইপোথিসিস,
the natural order hypothesis, the input hypothesis, the effective filter hypothesis. এই hypothesis গুলো আমরা পড়েছি ইতিপূর্বে। This method has a similarity with the direct method. আর এই মেথডের ডিরেক্ট মেথড বা যেটাকে আমরা সংক্ষেপে ডিএম বলে থাকি, এই মেথডের সাথে সিমিলারিটিস রয়েছে। টেকনিক গুলো কি কি? অ্যাক্ট প্লে, পেয়ার ওয়ার্ক, রোল প্লে, মিমিক্রি, মুখভঙ্গি থাকবে, তারপর ডায়ালগ, এরপরে ডিসকাশন। এই পদ্ধতির ফিচার্স গুলো কি কি? বৈশিষ্ট্য: ইট হ্যাজ সিমিলারিটিস উইথ টিপিআর অ্যান্ড ডিএম। এই মেথডের টোটাল ফিজিক্যাল রেসপন্স অ্যান্ড ডিএম ডিরেক্ট মেথডের সাথে সিমিলারিটিস রয়েছে। ইট ইজ কনসিডার্ড অ্যাজ এ সাইলেন্ট মেথড। এটিকে সাইলেন্ট মেথডও বলা হয়ে থাকে। লার্নার্স আর মেড টু রিল্যাক্স। এই মেথডে শিক্ষার্থীরা রিল্যাক্স ফিল করে। ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ইজ গিভেন প্রেফারেন্স। ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনকে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হয়। কম্প্রিহেন্সিভ ইনপুট ইজ ইম্পর্টেন্ট ইন দিস মেথড। মানে সার্বিক দিক দিয়ে বিস্তৃত আকারে ইনপুট, অর্থাৎ যারা নিজেরা কিছু গ্রহণ করে ওইটাকে ইনপুট বলা হয়, এইটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ভোকাবুলারি ইজ দ্য হার্ট অফ দিস মেথড। এই মেথডে ভোকাবুলারিকে হার্ট বলা হয়, বা এই মেথডের প্রাণ হচ্ছে ভোকাবুলারি। স্টুডেন্টস ডোন্ট গেট আ কারেকশন ইন ওরাল প্রোডাকশন। যখন শিক্ষার্থীরা ওরাল প্রোডাকশন দিবে, অর্থাৎ ইন্টারঅ্যাক্ট করবে কথোপকথনের মাধ্যমে, তখন কোনো রকম কারেকশন করা হয় না। Learners are allowed to use their native language along with the target language. টার্গেট ল্যাঙ্গুয়েজের পাশাপাশি শিক্ষার্থীরা নেটিভ ল্যাঙ্গুয়েজ, তাদের নিজের ভাষারও ব্যবহার অনুমতি পায়। The teacher used the target language from the beginning. টার্গেট ল্যাঙ্গুয়েজটিকে শুরু থেকেই ব্যবহার করতে পারে। The teacher focused on meaning rather than form. পদ্ধতিতে ভাষার অর্থকে বেশি গুরুত্ব দেয় ফর্ম বা ভাষার গঠনের তুলনায়। অ্যাডভান্টেজেস গুলো কি কি? দিস প্রসেস হেল্পস দ্য লার্নার টু লার্ন দ্য টার্গেট ল্যাঙ্গুয়েজ ইন এ কনজেনিয়াল অ্যাটমসফিয়ার। এই পদ্ধতি শিক্ষার্থীদেরকে একটি অনুকূল পরিবেশে ভাষা শেখার ক্ষেত্রে সহযোগিতা করে থাকে। দে লার্ন নেটিভ লাইক প্রোনাউন্সিয়েশন ইন দিস প্রসেস। আর এই পদ্ধতিতে শিক্ষার্থীরা নেটিভদের মতো উচ্চারণ বা প্রোনাউন্সিয়েশন শিখে থাকে। আর ডিসঅ্যাডভান্টেজেস গুলো কি কি, বা লিমিটেশনস গুলো কি কি? দিস মেথড ইজ অ্যাপ্লিকেবল টু আ স্মল গ্রুপ অফ স্টুডেন্টস। স্বল্প পরিসরে শিক্ষার্থীদের জন্য এই মেথড অ্যাপ্লিকেবল। ডিমোটিভেটেড স্টুডেন্টস আর দ্য ব্যারিয়ার টু দিস মেথড। যারা অমনোযোগী শিক্ষার্থী, তাদের ক্ষেত্রে এই মেথডটি বাধা হয়ে দাঁড়ায়, বা এই মেথড প্রয়োগের ক্ষেত্রে অমনোযোগী শিক্ষার্থীরা একটি বাধা। Poor financial condition discarded to implement the method. অর্থনৈতিক দুর্বলতা বা সংক্ষিপ্ততা, এটিও এই মেথডের বাধা হয়ে দাঁড়ায়। Faulty assessment system obstacle to have a good result. Faulty assessment system বলতে আমরা এই যে এক্সাম ওরিয়েন্টেড সিস্টেম, পরীক্ষা নির্ভর যে মূল্যায়ন, এইটাও এই পদ্ধতির বাধা হয়ে দাঁড়ায়, বা ভালো রেজাল্ট পেতে বাধা হয়ে দাঁড়ায়। Lack of trained teacher is responsible for not having proper result from this method. অদক্ষ শিক্ষক বা ট্রেইনার, এরাও এই পদ্ধতির যে আশানুরূপ ফল পাওয়া যায় না, এটির কারণ। আমাদের নেক্সট চ্যাপ্টার হচ্ছে 17। আর এই যে মেথড, এটি খুবই গুরুত্বপূর্ণ একটি মেথড। এটা ব্রড কোয়েশ্চেন হিসেবে অনেকবার এসেছে। তা হচ্ছে টিবিএলটি বা টাস্ক বেসড ল্যাঙ্গুয়েজ টিচিং। এর অরিজিন, ডেফিনেশন, ফিচার্স দেওয়া আছে। The abbreviation of task-based language teaching is TBLT. Task-based language teaching, এই মেথডটির সংক্ষিপ্ত রূপ হচ্ছে TBLT. In the modern age, for communication process, আধুনিক যুগে যোগাযোগ প্রক্রিয়ার উন্নতির ক্ষেত্রে a language teaching method is approved and it is called TBLT. একটি ভাষা শেখার পদ্ধতিকে অ্যাপ্রুভ করা হয়, যেটিকে বলা হয় TBLT. When a method is established by giving a task or by practicing different types of activities is called TBLT. যখন কোনো টাস্ক বা বিভিন্ন প্রকারের কার্যকলাপ করার মাধ্যম দিয়ে কোনো মেথড এস্টাবলিশড করা হয়,
তখন তাকে টিবিএলটি বলা হয়। This method became popular in Southeast Asia in the context of Bangladesh. আর এই মেথডটি বিশেষ করে দক্ষিণ পূর্ব এশিয়ায় জনপ্রিয়তা পায়, এর মধ্যে বাংলাদেশের মতো দেশে আরো বেশি জনপ্রিয়তা পায়। This method started to get the attention of mainstream Bengali medium schools. আর এই মেথডটি সবচেয়ে বেশি জনপ্রিয়তা পায় তা হচ্ছে মেইন স্ট্রিম স্কুল যেমন বাংলা মিডিয়াম স্কুলগুলোতে। There are lots of discussions regarding the idea of the task. টাস্ক বিষয়টা কি এই নিয়ে অনেক ডিসকাশন বা মতামত রয়েছে। Someone identified the task as an exercise, activity or drill. অনেকেই এই টাস্ককে পরিচিতি দিয়েছেন বা টাস্কের যে আসল উদ্দেশ্য সেটাকে প্রকাশ করেছেন কিভাবে। টাস্ক হলো এক্সারসাইজ বা বিভিন্ন প্রকার অ্যাক্টিভিটি অথবা ড্রিল। A task is a work plan that helps learners to learn the target language pragmatically in order to implement in practical life. টাস্ক কি? টাস্ক হচ্ছে এক ধরনের কাজ যেটাকে শিক্ষার্থীদেরকে টার্গেট ল্যাঙ্গুয়েজ বাস্তবসম্মতভাবে শেখার ক্ষেত্রে হেল্প করে থাকে আর যেটাকে তারা বাস্তব জীবনে প্রয়োগ করে থাকে। There are different types of task. অনেক ধরনের টাস্ক রয়েছে, তার মধ্যে ফোকাস টাস্ক এবং আনফোকাসড টাস্ক হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। The task which is in the work plan is called the focus task. যেই টাস্ক গুলো প্ল্যানের মধ্যে থাকবে, পরিকল্পনার মধ্যে থাকবে, সেইটাকে ফোকাস টাস্ক বলা হয়। On the other hand, the task which is used depending on the situation is called unfocused task. আর যেই টাস্কটি কোন রকম পরিকল্পনার মধ্যে ছিল না, বরং পরিস্থিতির উপর বিবেচনা করে সেগুলোকে দেওয়া হয় বা করা হয়, ওইটাকেই বলা হয় আনফোকাসড টাস্ক। তাহলে টিবিএলটির ফিচার্স গুলো কি কি? সিএলটি ইজ দ্য মেইন ফোর্স অফ টিবিএলটি। এই যে সিএলটি আমরা পড়েছি, কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং, এইটা হচ্ছে টিবিএলটির প্রধান ফোর্স। প্রেজেন্ট প্র্যাকটিস প্রডিউস বা সংক্ষেপে বলা হয় পিপিপি ইজ দ্য থিওরি অফ টিবিএলটি। টিবিএলটির থিওরি কি? প্রেজেন্ট প্র্যাকটিস প্রডিউস। এটি ব্রিফ কোশ্চেন এসে থাকে যে পিপি এর ফুল ফর্ম কি, এটা পড়ে নিতে পারেন। ফ্লুয়েন্সি অ্যান্ড অ্যাকুরেসি আর দ্য ডিজায়ার্ড গোলস অফ টিবিএলটি। ফ্লুয়েন্সি বলতে আমরা বুঝি কোনো ভাষার ক্ষেত্রে সাবলীলতা, অর্থাৎ সাবলীল ভাবে কোনো ভাষা বলতে পারাকে ফ্লুয়েন্সি বলা হয়, এবং অ্যাকুরেসি বলতে নির্ভুলতা, আর এটি হচ্ছে টিবিএলটির প্রধান গোল। There is no particular syllabus in TBLT. TBLT তে কোনো প্রকার নির্দিষ্ট সিলেবাস নেই, ওইটি সম্পূর্ণ পরিস্থিতি নির্ভর। The syllabus of TBLT is learner centered. আর টিবিএলটির সিলেবাস কি? সেইটা হচ্ছে লার্নার সেন্টার, অর্থাৎ শিক্ষার্থীরা যেমন চাহিদা অনুভব করবে সেই চাহিদা অনুযায়ী টিবিএলটির সিলেবাস বা পাঠ্যসূচি নির্ধারণ করা হবে। কনশাস অ্যান্ড আনকনশাস টাস্ক আর হিউজ। এই কনশাস এবং আনকনশাস এই ধরনের টাস্ক প্রচুর পরিমাণে দেওয়া থাকে। স্ট্রেংথ এবং অ্যাডভান্টেজেস গুলো কি? অ্যাজ ইট ইজ টট টার্গেট ল্যাঙ্গুয়েজ সো ডিফারেন্ট অ্যাক্টিভিটিস, যেহেতু টিবিএলটি বিভিন্ন অ্যাক্টিভিটিস এর মধ্য দিয়ে টার্গেট ল্যাঙ্গুয়েজ শিখিয়ে থাকে, দ্য লার্নার্স ফিল ফ্রি টু টেক পার্ট ইন ল্যাঙ্গুয়েজ লার্নিং। আর এর কারণে শিক্ষার্থীরা ভাষা শেখার জন্য তারা চাপ মুক্ত থাকে বা চাপ অনুভব করে না। লিমিটেশনস গুলো কি কি? দিস মেথড ইজ অ্যাপ্লিকেবল টু এ স্মল গ্রুপ অফ স্টুডেন্টস। এই মেথডটি ছোট পরিসরে শিক্ষার্থীদের জন্য প্রয়োগ করা সম্ভব, যেখানে বড় ক্লাসরুম বা বেশি পরিমাণ শিক্ষার্থী সেখানে প্রযোজ্য নয়। এটি হচ্ছে সীমাবদ্ধতা। ডিমোটিভেটেড স্টুডেন্টস আর দ্য ব্যারিয়ার টু দিস মেথড। অমনোযোগী শিক্ষার্থীরা এই মেথড প্রয়োগে বড় বাধা। Poor financial conditions discarded to implement the method. একই কথা আগের মেথডে আমরা এগুলো বলেছি যে ফিনান্সিয়াল কন্ডিশন এটি একটি বাধা। Faulty assessment system obstacle to have a good result. একই কথা যে এক্সাম ওরিয়েন্টেড যে আমাদের এডুকেশনাল সিস্টেম, এটিও একটি বড় বাধা। Lack of trained teacher is responsible for not having proper result from this method. শিক্ষকদের যে প্রশিক্ষণের ব্যাপার, আর এক্ষেত্রে আমাদের দেশগুলোতে এটা বরাবরই একটি
আর এর কারণে দক্ষ শিক্ষক গড়ে ওঠে না, এটিও হচ্ছে একটি বাধা। এরপরে রাইট ডাউন দ্য রোলস অফ টিচার্স অ্যান্ড স্টুডেন্ট ইন টিবিএলটি। এই টাস্ক বেসড ল্যাঙ্গুয়েজ টিচিং মেথডে শিক্ষক এবং শিক্ষার্থীদের রোল কি, ভূমিকা কি? The role of teachers and students in TBLT is very important as they are active agents. টিবিএলটিতে শিক্ষক এবং শিক্ষার্থীদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু তারা সক্রিয় ভূমিকা পালন করে থাকে। অর্থাৎ শিক্ষক এবং শিক্ষার্থী উভয় সক্রিয় ভূমিকা পালন করে থাকে এই মেথডে। In the classroom, without the active role of either teacher or student, TBLT cannot be implemented. ক্লাসরুমে বা শ্রেণীকক্ষে শিক্ষক এবং শিক্ষার্থী সেম ভূমিকা পালন না করলে বা কোঅপারেট না করলে এই টিবিএলটির মতো মেথড কোনোভাবেই প্রয়োগ করা সম্ভব নয়। দ্য রোলস অফ দ্য টিচার্স আর গিভেন। শিক্ষকের যে ভূমিকা সেটা নিম্নে উল্লেখ করা হলো। দ্য টিচার ডিভাইডেড দ্য টাস্ক ইনটু ডিফারেন্ট ফেজেস। বিভিন্ন ধাপে শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে টাস্ক ভাগ করে দেবেন। হি প্রিপেয়ার্ড দ্য লার্নার ফর ইনভলভমেন্ট। শিক্ষার্থীদেরকে এমন ভাবে প্রস্তুত করবেন যেন তারা স্বেচ্ছায় এই যে টাস্ক বা কার্যকলাপে অংশগ্রহণ করতে পারে। হি ফোকাসড অন দ্য কন্টেন্ট অ্যান্ড পারফরমেন্স অফ দ্য লার্নার্স। শিক্ষক শিক্ষার্থীদের অবশ্যই অংশগ্রহণ এবং তারা যে কি পারফরমেন্স করতেছে এটার উপরে ফোকাস করবে, দৃষ্টি রাখবে। হি মনিটরড স্টুডেন্টস পারফরমেন্স ক্যাজুয়ালি। শিক্ষক শিক্ষার্থীদের পারফরমেন্সকে মনিটর করবে। He helps learners to repeat their performance. শিক্ষক বা ইনস্ট্রাক্টর শিক্ষার্থীদেরকে তাদের পারফরমেন্স রিপিট করার জন্য হেল্প করবে থাকবেন। দ্য রোলস অফ লার্নার্স আর গিভেন বিলো। আর শিক্ষার্থীরা কি রোল প্লে করবে সেটা নিম্নে উল্লেখ করা হয়েছে। স্টুডেন্টস আর দ্য মেইন এজেন্ট ইন টিবিএলটি। শিক্ষার্থীরা হচ্ছে প্রধান এজেন্ট এই টিবিএলটি মেথডে। থ্রো এরর স্টুডেন্টস আর ইনভলভ ইন অ্যাক্টিভিটিস। ভুল ভ্রান্তি করার মাধ্যম দিয়েই শিক্ষার্থীরা বিভিন্ন অ্যাক্টিভিটিসে জড়িত থাকবে বা ইনভলভ থাকবে। স্টুডেন্টস ক্যান ফ্লোরিশ দেয়ার পটেনশিয়ালিটি। শিক্ষার্থীরা তাদের যে সক্ষমতা আছে তার বিকাশ ঘটাবে। দ্য লার্নার্স লার্ন থ্রো এন্টারটেইনমেন্ট। শিক্ষার্থীরা বিভিন্ন আনন্দ বিনোদনের মাধ্যমে শিখতে থাকবে। কমিউনিকেটিভ অ্যাক্টিভিটিস হেল্প দেম টু জয়েন দ্য প্রেজেন্ট ওয়ার্ল্ড। আর এই যে কমিউনিকেটিভ অ্যাক্টিভিটিস তারা করবে, যোগাযোগ, কথোপকথন, ইন্টারাকশন, এর মাধ্যম দিয়ে তারা বর্তমান ওয়ার্ল্ডের সাথে নিজেদেরকে যুক্ত করবে। ইনফ্যাক্ট ইট ইজ নিডেড টু প্রেজেন্ট এ স্মল ক্লাসরুম টু ইমপ্লিমেন্ট দ্য টিবিএলটি। পরিশেষে বলতেই হয় যে এই টিবিএলটি প্রয়োগের ক্ষেত্রে অবশ্যই ছোট পরিসরে ক্লাসরুম হতে হবে। ইন এ থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি লাইক বাংলাদেশ, থার্ড ওয়ার্ল্ডের কান্ট্রি বাংলাদেশের মতো দেশে, ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু ইমপ্লিমেন্ট টিবিএলটি। টিবিএলটির প্রয়োগ করা খুবই ডিফিকাল্ট। কালচারাল কনফ্লিক্ট ক্রিয়েটস অ্যান অবস্টাকল ইন দ্য লার্নিং সিস্টেম। সাংস্কৃতিক যে বৈষম্য বা দ্বন্দ্ব, এটিও এই টিবিএলটি মেথডটি প্রয়োগ করতে একটি বড় বাধা হয়ে দাঁড়ায়। বাই দ্য প্রোগ্রেসিং অফ দ্য মেথড, আর এই মেথড প্রোগ্রেসের সাথে সাথে দ্য ওয়ার্ল্ড উইল গেট মোর কম্প্রিহেন্সিভ মেথড ইন ফিউচার। ভবিষ্যতে এই পৃথিবী আরো নতুন নতুন মেথড পাবে।